আসসালামু আলাইকুম। মাত্র একটি মশলা দিয়ে খুব সুন্দর ডিমের কোরমা তৈরি করে দেখাবো। আর তার যে ঘ্রাণটা সেটা সারা বাড়িতে ঘুরে বেড়াবে। 4টা ডিম দিয়ে 8 পিস কোরমা, তাও আবার একটা মশলায়। জানি যে কম বেশি সকলেই প্রায় কোরমা তৈরি করতে পারেন, কিন্তু আমি আজকে যেভাবে অল্প মশলায় কোরমাটা তৈরি করে দেখাবো, এভাবে রান্না করলে যে কেউই পছন্দ করবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটায় নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন দেখিয়ে দিই কিভাবে এই কোরমাটা তৈরি করতে হবে। তার জন্য আমি আগে থেকেই 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এই পানির ভেতর কিন্তু ডিমটা ঠান্ডা করে নিয়েছি। এখন ডিমটা ফাটিয়ে নিচ্ছি। হাতের তালুতে একটু ঘষা দিলে ডিমগুলো ভালো করে ফেটে যাবে। আর এই ফাটা ডিমগুলো ছুলতে অনেক সহজ হয়। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটা সহজে ছোলা যায়। এটা কিছু সময় পানিতে ভিজিয়ে রাখলেই হবে। এখন একটা সুতা দিয়ে ডিমগুলো পিচ করে নিচ্ছি। আর এই সুতাটা একদমই চিকন। দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু ডিম পিচ হয়ে যাচ্ছে। আমি লম্বাভাবে পিচ করে নিচ্ছি। আপনারা যদি আমার মতো পিচ করে ডিমের কোরমাটা তৈরি করতে চান তাহলে অবশ্যই সুতা দিয়ে কাটবেন। ছুরি দিয়ে কাটতে গেলে কিন্তু ডিমের কুসুমগুলো ঝুরঝুরা হয়ে যাবে। এখন আমি যে মশলাটা দিব, এই মশলাটা তৈরি করে নিব। তার জন্য কয়েকটা রসুন নিয়েছি, আদা নিয়েছি এক টুকরো, 6-7টা কাঁচামরিচ দিয়েছি, আর দিয়েছি 4-5টা এলাচ, কিছুটা গোলমরিচ, কিছুটা লবঙ্গ, দারুচিনি, আর লাগবে একটা জয়ফল। আমি যে মশলাটার কথা বলেছিলাম সেই মশলাটাই হচ্ছে জয়ফল। এর কারণেই কোরমাটা অনেক বেশি স্বাদ আসবে। তো আমি মশলাটা এখন পেস্ট করে নিচ্ছি। এরপর একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি। আর ডিমে আমি কোনো হলুদ ব্যবহার করছি না, এখানে সামান্য একটু লবণ দিয়েই এপিট ওপিট করে ডিমগুলো ভেজে নিচ্ছি। একটু আলতোভাবে ডিমগুলো নাড়াচাড়া দিচ্ছি, তা না হলে কুসুমটা বের হয়ে যাবে। আর এভাবে ডিম ভেজে নেওয়া হয়ে গেলে এক এক করে আমি সবগুলো পিচি আলতোভাবে উঠিয়ে নিচ্ছি। আর এখন এই তেলের ভেতরে আর অল্প কিছুটা তেল দিয়ে যে মশলাটা পেস্ট করে রেখেছি মশলাটা দিয়ে দিচ্ছি। আমি জয়ফলটার পুরোটা দিইনি, যেহেতু ভেতরের অংশটা অনেক বেশি ঝাঁজ, তাই এর অর্ধেকটা আমি দিয়েছি। এখন মশলা ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ না তেল থেকে মশলাটা ছেড়ে দিচ্ছে। আর এরকম তেলটা থেকে মশলা ছেড়ে দিলে কিছুটা লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আপনারা এখানে টক দইটা ব্যবহার করতে পারেন। আর টক দইটা দিলে কিন্তু দুধ দেওয়া যাবে না, যে কোনো একটা উপকরণে ব্যবহার করতে হবে। এখন এর ভেতর সামান্য কিছুটা লবণ আর মরিচের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচের মতো। আর মরিচের গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে সুন্দর একটা ফ্লেভার আসে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে যায়। এখন এই মশলাটা দিয়েও তেল বের হওয়া পর্যন্ত নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখুন অনেকটাই তেলটা ছেড়ে দিয়েছে এখন মশলা থেকে। এই পর্যায়ে আমি আরেকটু নেড়েচেড়ে ডিমগুলো ছেড়ে দিব। আর ডিমের পিসগুলো মশলার সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে যেহেতু একদমই শুকনা শুকনা হয়ে গেছে, তাহলে আমি কিছুটা দুধ আবারও অ্যাড করে দিচ্ছি। আর এই লিকুইড দুধটা আমি এখন একবারেই ব্যবহার করছি। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসে গিয়েছে, আর এটা মরিচের গুঁড়া দেওয়ার কারণে কালারটা এসেছে। আর ঘ্রাণটাও মাশাআল্লাহ সেই বের হয়েছে। আপনারা এখানে বাদামটা ব্যবহার করতে পারেন। বাদামটা আমার কাছে ছিল না, তাই আমি বাদামটা দিইনি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে 5-10 মিনিটের মতো কুক করে নিতে হবে। আর এই সময়টা একটু প্রথম পর্যায়ে জালটা হাই ফ্লেমে রেখে পরে লো ফ্লেমে কুক করে নিচ্ছি। 5-10 মিনিটের মতো রান্না করার পরে ঢাকনাটা খুলে এখন আরও কিছু সময় একটু নেড়েচেড়ে নিচ্ছি। নিচে থেকে লেগে গিয়েছে কিনা এটাও চেক করে নিতে হবে। এখন কয়েকটা পেঁয়াজের ব্রেস্তা করে রেখেছি, ব্রেস্তাটা দিয়ে দিচ্ছি।
এই পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে রেখে দিব আরও 5 মিনিটের মতো। তারপর ফাইনাল লুকটা দেখেন কতটা ইয়ামি হয়েছে দেখতে, আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। তো আমার এই রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।